আর ভালো রাঁধুনি হতে গেলে বা ভালো শেফ হতে গেলে আপনাকে জানতে হবে যে খাবারে কোন খাবারে কি টেস্ট। প্রথমবারে হয়তো সাকসেস পায়নি, অ্যাকচুয়ালি প্রথমবারে নয় 5 বার ফেল করেছে। আমাদের প্রশ্ন এটা যে আপনি এত সুন্দর সুন্দর রান্না করেন এতটা, তো সেগুলো কোথায় যায়, কে খায়? অনেকে আমাকে বলেন যে আমার রান্না কিভাবে টেস্ট করবেন বা খাবেন, তো সেটারও ব্যবস্থা হচ্ছে খুব তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা। বাট একটা কোর্স আসছে, ঠিক আছে, পয়লা বৈশাখের আগেই আমি এটা লঞ্চ করছি। কোর্সটার মধ্যে আমি সব কিছু শিখিয়েছি যেটা একটা রান্না করতে মানুষের কাজে লাগে। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভয়েস। আমার কথা এপিসোডে আমি সানায় চলে এসেছি। আমরা মানুষ, আমাদের খাদ্যের প্রয়োজন হয়, আর খাদ্যের উপকরণগুলোকে একদম সহজভাবে পাচকের যোগ্য করে তুলতে রান্না প্রয়োজন, রান্না করতে হয়। আর সেই রান্না যারা সুন্দরভাবে করে তাদেরকে আমরা কি বলি? শেফ বলি ইংরেজিতে, বাংলায় বলে রাঁধুনি। বাড়িতে মায়েরা রান্না করেন, মেয়েরা রান্না করেন, এখন পুরুষেরাও রান্না করছেন। আর সেরকমই একজনকে আমি আজকে আমাদের সাথে পেয়ে গেছি, অতনুদা। তিনি রান্নাটাকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদের সবার সামনে। খুব কম সময় সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানুষের মনে জায়গা করে নিয়েছেন তার সুন্দর সাবলীল রান্নার জাদুতে। সেই কথাই, সেই অনবদ্য যাত্রার গল্পই আজকে ওনার কাছ থেকে শুনবো। প্রথমেই আওয়ার ভয়েসে ওয়েলকাম জানাই অতনুদাকে। থ্যাংক ইউ সো মাচ। বলুন কেমন আছেন? আমি তো ভালো আছি, অ্যান্ড এগেন থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। খুব ভালো লাগছে তোমার সাথে দেখা হয়, ইভেন এখানে এসেও। আর চলছে সব মোটামুটি। থ্যাংক ইউ আপনাকে, আপনি এত সময় করে এলেন। একদম একদম। তো আপনি এত সুন্দর সাবলীল, মানে আমি নিজেও দেখছি যে আপনি সেলিব্রিটি আমার সামনে বসে আছেন। তো এত সুন্দর সাবলীলভাবে রান্নাটাকে এভাবে পরিবেশন করেন, যেখানে প্রত্যেকের আমরা সত্যি, মানে আমি অনেস্টলি বলছি, আমি ব্যক্তিগতভাবে আপনার রান্না যখনই সামনে আসে, আপনার ওই ভয়েস ওভারের সাথে রান্নার ভিডিও স্কিপ করাটা মুশকিল, মানে দেখতেই হবে, এত সুন্দর লাগে। তো এই শুরুটা কবে থেকে ছিল? অ্যাকচুয়ালি শুরুটা বেশ অনেক দিন আগে থেকেই ছিল। সেটা প্রথমবারে হয়তো সাকসেস পায়নি, অ্যাকচুয়ালি প্রথমবারে নয় 5 বার ফেল করেছে। আচ্ছা। বলতে পারেন প্রায় 2020 থেকে আমি স্টার্ট করেছিলাম। সেখানে আমি 5টা টোটাল চ্যানেল খুলি। আচ্ছা। সবার শেষে যে চ্যানেলটা খোলা হয়েছে সেটা হচ্ছে অতনুর রান্নাঘর। এবার যদি বলি সেখানে কেন ভিউজ হয়নি, সেটা আমারই ভুল ছিল। মানে আমার মনে হতো যে আমি ভালো করতাম, বাট সেটা আস্তে আস্তে এই ক্রাফটটাকে, আমি তো এটা শিখে আসিনি, এই ক্রাফটটাকে বেটার করার জন্য আমার যে স্ট্রাগলটা লেগেছে, আমার মনে হয় স্ট্রাগলটা না থাকলে এই ক্রাফটটা এতটা বেটার হতো না। আচ্ছা। সেই স্ট্রাগলটা আমার মানে বাজে হয়ে যায়নি বা লস হয়নি ব্যাপারটাতে। তো 2020-তে আমি স্টার্ট করি, দেন 2022-এ আমি অতনুর রান্নাঘর খুলি। তো এই আইডিয়াটা কোথা থেকে এলো? এত সুন্দর করে, মানে সুন্দর সাধারণভাবে ভয়েস ওভার দেন, আর তার সাথে সাধারণ একদম গুছিয়ে গাছিয়ে রান্না বান্না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমি 2020 অবধিও আমি আমেরিকায় ছিলাম। আচ্ছা। হ্যাঁ, তো সেখান থেকে এসে মানে 2020-তে যখন কোভিড হলো, সেই সময় প্যান্ডামিকের কারণে আমি বাড়িতে এসেছি। মানে আপনার যাত্রাটা, মানে আপনি আমেরিকাতে ছিলেন বলছেন, তো ওখানে কি শেফ ছিলেন? অ্যাজ এ শেফ ওখানে কার্নিভাল ক্রুজ লাইনে কাজ করতাম। তো সেখানে আমি গেছি 2014 লাস্টে। হ্যাঁ, তো 6-7 বছর আমার প্রায় ওখানে থাকা। ইভেন 2020 পরেও আমি আবার গেছিলাম। তারপরে তখন ভাবলাম যে ওখানে গিয়ে কাজ করার থেকে দেখি বাংলার মানুষের জন্য কিছু করি, বা আমার নিজের ভালো লাগাটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করি। তো তখন সেই জবটা ছেড়ে আমি এটা স্টার্ট করি। আচ্ছা। আর রান্না আমার বলতে তখন, আর 2020-তে যখন বাড়িতে এসে তো কিছু করার নেই, আর রান্না ছাড়া আমি থাকতে পারি না। তো ভাবলাম এটা নিয়েই কাজ করি। তো এই কাজটা করতে করতে আমার এই পথ চলাটা স্টার্ট। বাট অবভিয়াসলি এটা ভেবে করিনি যে এরকম একটা কিছু হবে। বাট ইনিশিয়ালি করতে করতে একটা কনফিডেন্স এসে গেছিলো যে আমি পারবো এটা করতে, আর যতটা ভালো করা যায় সেটাই চেষ্টা করেছি, এবং এখনও চেষ্টা করছি। প্রথম রান্নাটা কবে করেছেন, মানে একদম প্রথম? সেটা তো মানে খুব ছোট থেকে কি রান্না? না, একদমই নয়। আমি অ্যাকাউন্টস অনার্স নিয়েই পড়তাম। ওকে। তারপরে কলেজে গিয়ে, আমি কলেজের নামটা বলছি না, বাট আমি কলেজে গিয়ে যে কালচারটা দেখলাম, যে সবাই একইভাবে আসছে, ওই ক্যারাম খেলছে,
দেন নিজেদের মতো করে একটা গতানুগতিক লাইফ যেটা সবাই চলছে, আমি ভাবলাম এটাই যদি আমি করি তাহলে আমার তো সেরকমভাবে কিছু আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। তো আমি ভাবলাম যে একটু অন্য কিছু করি। তো তখন একটা জায়গায় অ্যাড দেখেছিলাম একটা শেফের। আচ্ছা, ঠিক আছে, তখন আমি ভাবলাম তাহলে আমি এটাই হব। তার আগে আমি যে রান্না খুব ভালো করি তা নয়, তার আগে আমি খেতে খুব ভালোবাসতাম। আমি ছোট থেকে আমি খেতে খুব ভালোবাসতাম। আর ভালো রাঁধুনি হতে গেলে বা ভালো শেফ হতে গেলে আপনাকে জানতে হবে যে কোন খাবারে কি টেস্ট সম্পর্কে বুঝতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। সেটার জন্য খাদ্যরসিক, হ্যাঁ, খাদ্যরসিক হতে হবে। আর তারপর থেকেই আমি তারপরে ভাবলাম এটা হবো। দেন আমি হোটেল ম্যানেজমেন্ট, ওই অ্যাকাউন্টস অনার্স ছেড়ে দিয়ে দেন আমি স্টার্ট করি হোটেল ম্যানেজমেন্ট পড়া। আচ্ছা, দেন হোটেল ম্যানেজমেন্ট পড়ে আমি প্রায় কলকাতার ইভেন ইন্ডিয়ার যে কটা বড় হোটেল আছে সব কটাতেই কাজ করেছি। বাড়িতে কি রান্না বান্নার কালচারটা ভালো আর কি? মা কি খুব সুন্দর রান্না করেন? মা ওয়াইফ দুজনেই খুব ভালো রান্না করে। আচ্ছা আচ্ছা, তো সেটা নিয়ে আমার অসুবিধা নেই। বাট বাড়িতে অর্ধেক সময় তো আমারই খাবার আসছে, সেই জন্য। আর আমাদের প্রশ্ন এটা যে আপনি এত সুন্দর সুন্দর রান্না করেন এতটা, তো সেগুলো কোথায় যায়, কে খায়? অ্যাকচুয়ালি এটা আমার কমেন্টে, প্রত্যেক 10টা কমেন্টে এই কমেন্টটা থাকেই যে এত রান্না যায় কোথায়। অ্যাকচুয়ালি আমার যে টিম আছে 16 জনের টিম। আচ্ছা, তো সেই প্রোডাকশনের সবাই একটু একটু 1 চামচ করে টেস্ট করলেও সেটা চলে যায়। দেন কিছুটা যদি বেঁচে থাকে বাড়িতে আসে। এখন তো আর বাড়িতে আনি না, খুব একটা বেশি আনা হয় না। তো এই শেষ হয়ে যায়। থাকলে তার ভালো ভালো খাবার কপালে জুটবে। হ্যাঁ, সেটা হয়। তো শুটের আপনি এই রান্নার ভিডিও কি প্রতিদিন বানাতে থাকেন নাকি উইকে? না, আমাদের একটা শিডিউল আছে, সেই শিডিউলটা আমরা ফলো করি। আচ্ছা, বাট যেদিন শ্যুট হয় না, যেদিন ধরুন রান্না শ্যুট হচ্ছে না, সেদিন ভয়েস ওভারের পার্ট থাকে বা ডাবিং এর পার্ট থাকে। আচ্ছা, এবার আমার হিন্দি চ্যানেলটা আছে, সেটা নিয়ে কাজ চলছে। এছাড়া আরো অনেক নতুন প্রজেক্ট আসছে, সেগুলো নিয়ে কাজ চলছে। আমি জানতে চাইলাম যে আপনার রান্নার ভিডিও বানাচ্ছেন, তার মধ্যে আপনি কোর্স করাচ্ছেন, তো সেটার সময় কিভাবে বের করেন? অ্যাকচুয়ালি সময়টা বলতে বাকি সময়গুলো আমি অন্য যে সময়গুলো আছে সেগুলো বের করতে হয়। রান্নার জন্য সময়টা সব সময় আছে। রান্নার প্রতি অগাধ ভালোবাসা আছে, আর সেই ভালোবাসা থেকেই আজকে উনি এতটা দূর, আর রান্নাটা নিয়েই মনে হয় এগিয়ে যেতে চান আর কি। হ্যাঁ, একদম রান্না নিয়ে এগিয়ে যেতে চাই। ইভেন অনেকে আমাকে বলেন যে আমার রান্না কিভাবে টেস্ট করবেন বা খাবেন, তো সেটারও ব্যবস্থা হচ্ছে খুব তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব তাড়াতাড়ি রেস্টুরেন্ট আসছে। অবশ্যই, আমরাও চাই। একদম, আমরাও দেখে ভাবি যে অতনুদার রান্না যদি আমরাও টেস্ট করতে পারি। একদম না, যে ভালোবাসাটা আমি আমার দর্শকের থেকে পেয়েছি। ইভেন আমি চেষ্টা করি কি জানেন তো, আমাকে ভরসা করে যদি কেউ 800 টাকা দিয়ে মাংস কিনে আনছে, তো সেটা যেন সেই 800 টাকাটা যেন তার নষ্ট না হয়। একদম ঠিক আছে, তো সেটা মাথায় রেখেই আমি যে কটা রান্না করি, ইভেন আপনারা যে রান্নাগুলো ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছেন, সেই রান্নাগুলো কিন্তু আগে টেস্ট অ্যান্ড ট্রায়াল হয়। আচ্ছা, এমনও তো আছে যে অনেক ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো সবসময় হয়তো বাজারে পাওয়া যায় না, বাট তার পরিবর্তে কি দেওয়া যায়, আপনি সবসময় যখনই লক্ষ্য করবেন আমার কোনো রান্না, সেখানে দেখবেন আমি যদি ডিফিকাল্ট কিছু দিই, আমি যদি চিরঞ্জি দিই, তাহলে তার পরিবর্তে অ্যালমন্ড ব্যবহার করতে পারবেন, এটা আমি বলে দিই, বিকল্পটা বলে দেন। এক্স্যাক্টলি। তো তার জন্য আমাকে রান্নাটাকে টেস্ট অ্যান্ড ট্রায়াল করতে হয়। যতটা সোজা করা সম্ভব ততটা করছি। নিজে আগে টেস্ট করে দেন দর্শককে বলা। টেস্টের থেকেও রান্নার তো একটা প্যাটার্ন আছে, এবার কম্বিনেশন আছে, এই কম্বিনেশনটা জানতে হবে যে প্রত্যেকটা রান্নায় কোন মশলা কখন দিতে হবে। সব সময় কিন্তু মশলা একটা আমরা কি করি, ইউজুয়ালি বাড়িতে যেটা হয় যে হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, বাট কোন সময় কখন কোনটা দিতে হবে এটা কিন্তু ইম্পর্টেন্ট। তার জন্য কিন্তু রান্নার টেস্টও ডিপেন্ড করে, প্লাস ডিপেন্ড করে রান্নার কালার। আচ্ছা, তো এইগুলো তো দেখুন আমরা কিন্তু অনেকেই জানি না, এই যে কথাটা বললেন, এবার আমাদের তো জানতে ইচ্ছে করে, তো সেই জন্য আমি একটু কোর্সটা সম্পর্কে জানতে চাইবো। আচ্ছা, যে কি ডিটেলসে আছে, তাহলে অনেক দর্শকেরও উপকার হতে পারে। একদম। সেখানে কি হয়েছে, রান্নায় তো আমি ইউটিউবে যতটা পারি ডিটেলসে বলার একটা চেষ্টা করি,
এবার কি হয়, যদি একটা ইনগ্রেডিয়েন্টস নিয়ে আমি একদম ডিটেলসে বলতে চাই, সেখানে ভিডিওটা লেন্দি হয়ে যায় একদম। তো সেই জন্য আমি একটা কোর্স অলরেডি আমার আছে, যেটা বেসিক কুকিং কোর্স। আচ্ছা, সেটা অলরেডি প্রায় 2000 মানুষ নিয়ে নিয়েছে এবং তারা উপকৃত, তারা তো দেখছি। বাট যেটা নতুন আসছে, আমি আপনাদের পডকাস্টে প্রথমবার বলছি এটা আমি, আচ্ছা, যে এখন আমার চ্যানেলে আমি বলিনি, আচ্ছা, বাট একটা কোর্স আসছে, ঠিক আছে, পয়লা বৈশাখের আগেই আমি এটা লঞ্চ করছি। কোর্সটার মধ্যে আমি সব কিছু শিখিয়েছি যেটা একটা রান্না করতে মানুষের কাজে লাগবে। আচ্ছা, আচ্ছা, এবার আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি যখন ইন্ডিয়ান রেস্টুরেন্টে যান বা চাইনিজ রেস্টুরেন্টে যান, আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি 10টা মেনুর নাম বলুন বা 10টা আইটেমের নাম বলুন, আপনি কিন্তু 10টা আইটেমের নাম আপনাকে 10টা আইটেম হয়তো বলতে পারবেন, কিন্তু খুব কষ্ট করে, আর তার বেশি তো বলাটা 15টা কিন্তু বলতে পারবেন না। আমি যদি বলি চাইনিজে কি কি, আপনি চিলি ফিশ, চিলি চিকেন, শেজওয়ান চিকেন বা এই টাইপের জিনিসগুলোই বলতে পারবেন, এর বাইরে কিন্তু বলতে পারবেন। বাট তাও আমি একটা কুইজিনের মানে ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টালের প্রায় 30-40টা করে রেসিপি দেখিয়েছি। আচ্ছা, আমার যে অ্যাডভান্স নতুন যে কোর্সটা আসছে সেটাতে দেখিয়েছি। আর বেটার এটা করেছি যে এখন সব মানুষের হাতেই টাইম কম, তো কি জিনিস বানিয়ে রাখলে, এবং আমরা যখন ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাচ্ছি 10 মিনিটে আপনাকে বাটার চিকেন করে দিচ্ছে, 10 মিনিটে আপনাকে চিকেন ভর্তা করে দিচ্ছে, তো সেটা কিভাবে করছে, কি বানিয়ে রাখছে, নিশ্চয়ই তো কোনো একটা টিপস তো আছে। হ্যাঁ, কি গ্রেভি বানিয়ে রাখলে এইগুলো আপনারা বানাতে পারবেন বাড়িতে, ইভেন এক্স্যাক্টলি 10 থেকে 15 মিনিটের মধ্যে। আচ্ছা, তো সেই কোর্সটা আমি নিয়ে আসছি, পয়লা বৈশাখের আগেই সেটা আসবে। আর চেষ্টা করেছি যতটা কম প্রাইসে করার, এটা ততটাই কম প্রাইসে রেখেছি যাতে সবাই এটা নিয়ে নিতে পারে। ইভেন আরও একটা জিনিস করেছি যে অনেকে আছেন কি, আমি বাড়িতে থেকে একটু ব্যবসা করব, একটু ক্লাউড কিচেন খুলবো, তো সেটাও মাথায় রেখে আমি পুরো কোর্সটা ডিজাইন করেছি যাতে এই কোর্সটা নিয়ে তারা ক্লাউড কিচেনও খুলতে পারে এবং একটা সাকসেসফুল বিজনেস করতে পারে।